এই আমাকেই দেখো না, আমাকেই দেখো। এই যে আমি একবার এটা আর একবার ওটা, তারপর ওটা আর একবার সেটা, এই যে ফিরি ফিরি তাকে তাকে এমনি এমনি গো, এমনি এমনি আনন্দ চরিতামৃত সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বল না গদাই, আরো বল। থামলি কেন গদাই ভাই? আরো বোঝা আমাদের। আহা, তোরা বুঝলি না? ও বলল আপন মনে ভগবানের নাম নিতে হবে। সে তো সবাই নিচ্ছে বাপু, কিন্তু তাতে ভগবানকে পাচ্ছে কি সবাই? পাবার কথা আলাদা। ভগবানকে পাওয়া অত সহজ? আহা হা হা, যেন ছেলের হাতের মোয়া। আরো বাপু, সেইটা জানতেই তো এসেছি। শোনো, অত চেয়ে কাজ নেই, মন দিয়ে ঘর সংসার করো গে। দুবেলা আসনে বসে বাতাসা দাও, প্রদীপ জ্বালো, শাক বাজাও, ওটুকুই ধরে রাখতে পারিনি আমরা। এদিকে ছেলে ট্যাঁ করছে, ওদিকে ভাত পুড়ে যাচ্ছে। এর মধ্যেই করবি? বলা ভারী সোজা গা প্রসন্ন দিদি। তবে যা, এখানে বসেছিস কেন? মা, মা গো, সচ্চিদানন্দ সাগর তুই, সচ্চিদানন্দ সাগর তুই। চুপ করো না গো তোমরা, ওকে দেখো। ভাসছি, ভাসছি আমি, ভাসছি, আবার ডুবছি, ভাসছি, ভাসছি আমি। কোথায়? ভাসছি, কোথায়? ভাসছি আমি। ও ভাই, ও গদাই ভাই, কোথায় আসছিস তুই গদাই? থামো না গো তোমরা, ভাসছি উনি এখন মাছ হয়েছে, আমি। সচিদানন্দ সাগরে সাঁতার কাটছে। তোমরা গোলমাল করো না গো, ওর আনন্দে তোমরা বাধা দিও না। মা, মা গো, মারে, মারে, মা, মা গো, মারে, মারে। আবার ডুবছি, আবার ভাসছি, 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 ভাসছি। কিরে, আবার শুরু হলো? হবেই তো, হবে না? কানের পাশে চোখের সামনে ঠাকুর দেখলেই হলো? আরে বাবু, তোমরা সবাই সংসারী মানুষ, কিন্তু কোনো আট নেই, হাঁক ডাক নেই। আচ্ছা, এর মধ্যে তুই আমাদের আবার দোষটা পেলি কোথায় বলতো? দেখো, একটা মানুষ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে, তোমরা সবাই সার বেঁধে ঢুকে গেলে। আরে বাবু, তুমি তো একটা পুরুষ মানুষ, একজন কর্তা মানুষ, তো তুমি এইটা নিয়ে একটু ভাববে না? এটা ভালো কথা বলেছিস। এর মধ্যে আবার হাসির কি দেখেছো? আরে বাবা হিদে, কে কে এসেছে একবার দেখেছিস? প্রসন্ন দিদি, মুখুজ্জে গিন্নি, রুক্মিণী দিদি, সব। আর ওরা কি আর আমায় রেয়াত দেবেন ভেবেছিস? সেই ছোটবেলা থেকে গদাইকে ওরা কোলে পিঠে করে মানুষ করেছেন তো। কিন্তু এখন তো সে আর গদাই নয়, সে তো এখন রামকৃষ্ণ, এটা বুঝলে না? ভাব হয়েছে। আচ্ছা, ছোট মামি কোথায়? ওই তো গয়ার বউ এসে বোধহয় ডেকে নিয়ে গেল। তাও রক্ষে, এখন না এলেই হয়। রক্ষে আর কদিন? তো মানে? তার মানে হিদে, তোকে তো একটা কথা বলা হয়নি। কি? ওই গেদাই গ্রাম থেকে আমাদের
পূর্ণানন্দ ভট্টাচার্য মশাই এসেছিলেন। হ্যাঁ, তা তিনি বললেন স্বশক্তিতে ভগবান। মানেটা কি? মানে মানে ও একা নয়। বলতে বলতে ওরা দুটিতে মিলে গোটা, আর এটাই নাকি শক্তি তত্ত্ব। একজনের জন্য আর একজন এসেছেন। টেনে আনলে যে তোর সাথে গল্প করব বলে। কেন, তাতে দোষের কি হয়েছে শুনি? না তা নয়, তবে উনি ধর্মকথা কইছেন সেখানে। তোকে একটা কথা কইব সই। বলো, তুই ঠাকুরের সব কথা বুঝিস? হ্যাঁ। কি করে বুঝিস? তার মনের ভাবে থই পাই বলে। ভারী এক কথায় জবাব দিয়ে দিলে। না বললে তোকে কিন্তু আমি আজ কিছুতেই ছাড়ছি না। একদম না, এসে কিন্তু পার পাবি রে। সে আমি ভাবিনি। আমাকে পার করার কাণ্ডারি তো তিনি। আমি নিজেকে তার পায়ে সঁপে দিয়েছি, সেটাই তো জানবার কথা। এমন কালে তুই যে বাপের ঘর ছেড়ে ডাক পেয়ে চলে এলি, তোর সাথে তার দিন রাত সম্পর্ক, তোদের সংসার গড়ে ওঠার আশ, এইসব মিলেমিশে তোদের গতিকটা কি শুনি? গতিকের কথা তো তার পালে। তোর নিজের কিছু চাওয়া নেই? হ্যাঁ আছে। কি সেটা? তার যোগ্যী হয়ে ওঠা। সেটা তো সবাইকারই। এই যে আমরা মেয়েরা বিয়ের কালে শাখা সিঁদুর এগুলো পরি, সে তো স্বামী দেবতার মঙ্গলের জন্যে। এইখানেই উনি অন্য কথা বলেন। কি বলেন? উনি বলেন আমার শাখা সিঁদুর জগতের মঙ্গলের জন্য। বোঝো, যত সব সৃষ্টি ছাড়া কথা। তুই কি? কার সঙ্গে কথা কইছো বউ? আমার স্যাঙাত নিয়ে এসেছে নাকি? ওই তোমার উনি এলেন বোধহয়। তুই বিয়েটা করতে গেলি কেন? আমি যে তোর কথায় নেচে একটা অতটুকু মেয়েকে তার মা বাপের কোল থেকে টেনে নিয়ে এলো। হ্যাঁ, কুটো বাঁধা ছিল যে। আর সেই বিয়ে করলি তুই দেশগ্রাম জানান দিয়ে। হ্যাঁ, সে তো শিব ঠাকুরের বিয়ে, বুঝলে না? নন্দী বৃঙ্গি দল বল নিয়ে বেঁধে গিয়ে আমরা দক্ষ রাজার মেয়েকে তুলে নিয়ে আনলাম, ব্যাস। তাহলেই বোঝ। আর তারপর জুড়ে গেলি 2 বছরের মাথায়। আর সেই থেকে তুই কলকাতার মন্দিরে পড়ে রইলি। আর এখন এসেছিস তুই 8 বছর পর। আর এসে অবধি তুই নিজের বইয়ের নামটা একবার মুখে এনেছিস গদাই? তা তোমরাই তো ওকে আনবার জন্য অস্থির হয়ে পড়লে। হ্যাঁ, অস্থির হয়ে পড়লাম, এনেছি। তার কারণ আছে। তার কারণ আমাদের একটা দায়িত্ব আছে। আমাদেরও তো কিছু শখ আহ্লাদ আছে গদাই। তোর বিয়েটা হয়েছিল সামাজিক রীতি মেনে, আর সেটাই হয়েছিল এই ভিটে থেকেই। আমাদের একটা সামাজিক পরিচয় আছে, আমাদের একটা সামাজিক বন্ধন আছে। লোকে আমাদের কাছে কৈফিয়ত চাইতে পারে, জবাব চাইতে পারে। চাইতে পারে মানে কি? চাইছে তো। তাহলে বল। তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। কারণ তুমি ওই কুটো বাঁধা মেয়েটিকে নিজে না আকশি দিন নামাওনি। আমার দাদাকে তার জন্য ঘটকালি করতে হয়েছিল। তোমার এই 5 রঙের মধ্যে ওটাও একটা রঙ।